আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার ইবাদতের উপযুক্ত আর কেউ নেই, এই কথার জ্ঞান তুমি অর্জন করো। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বিশ্বাসের কথাটাই বলছেন, কিন্তু জ্ঞান দিয়ে বলছেন। তার মানে তুমি জানো কেন আল্লাহ ছাড়া সত্যিকারের কেউ ইবাদতের উপযুক্ত থাকতে পারে না, কেন একাধিক স্রষ্টা থাকতে পারে না, কেন তুমি সেই জিনিসটা জানার চেষ্টা করো। কেন বলতে আমি এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দর্শন জানতে নির্দেশ করেছেন তা নয়, আল্লাহ বলেছেন যে এই বিষয়ের স্বচ্ছ ধারণা এবং ইলম যেন আমাদের মধ্যে আসে। কিন্তু দুঃখজনক আমরা কোরআন পড়ি না, আর পড়লেও বুঝে পড়ি না। পৃথিবীতে সবচেয়ে বেশি পাঠ করা হয় যে গ্রন্থ সেটা কোরআন। কোরআনের চাইতে বেশি পাঠ করা হয় সর্বযুগে সর্বকালে এরকম আরেকটি গ্রন্থ পৃথিবীতে নেই যে এত বেশি পরিমাণে পাঠ করা হয়। আর দুঃখজনক সত্য এটাও যে পৃথিবীতে না বুঝে পাঠ করার ক্ষেত্রে কোরআনের চাইতে আর বিকল্প বা আরেকটা গ্রন্থ আপনি খুঁজে পাবেন না। কোরআনই একমাত্র গ্রন্থ যে আমরা মুসলমানরা সেটাকে না বুঝেই শুধুমাত্র পড়ি। হ্যাঁ, কোরআন না বুঝে পড়লেও আপনি সওয়াব পাবেন, এটা একটা কাজ হবে। না বুঝে পড়লে কি লাভ হবে আমরা অনেকে বলি। আজকাল আপনারা জানেন অনেক টেকনোলজি আবিষ্কার হয়েছে, আপনারা টেকনোলজির লোক, যে একটা সিম্পল জিনিস আমাদের সবার হাতে হাতে আছে, স্মার্টফোন। আমরা যদি বলি হাই শ্রী কল অমুক, সাথে সাথে কিন্তু আপনার কোনো টিপাটিপি ছাড়াই সেই অমুককে কল করবে, মোবাইল করবে না ডিভাইস। এখন তো আপনার আপনি কোন রুমে বসে বলছেন যে গরম লাগছে, এসিটা অন হয়ে যাবে, আপনি জাস্ট বললেন নির্দিষ্ট শব্দ উচ্চারণ করলেন যে আপনার কাছে গরম লাগছে, এসিটা অন হয়ে যাবে। আপনি বললেন যে না এখন শীত লাগছে, তো এসিটা কমে যাবে, বন্ধ হয়ে যাবে। টেকনোলজি এই পর্যন্ত চলে গেছে যা আপনি বলছেন সেটা সে ক্যাচ করছে এবং সেই অনুযায়ী কাজ করছে। তো এই যদি টেকনোলজির কারামতি হয় তাহলে কোরআন আপনি পাঠ করছেন, এমনকি এমনও হতে পারে কোনো মানুষ কিছু নির্দিষ্ট ওয়ার্ড উচ্চারণ করছে সেটা মিনিং বুঝে না, কিন্তু ওই ডিভাইস তার মিনিং বা ওই যন্ত্র তার মিনিংটা বুঝে এবং সেটা সে ক্যাচ করে কাজও করে ফেলেছে। সে কিন্তু যা বলেছে নিজেও বুঝে নেই, তারপরও কাজ করেছে। কোরআন তেলাওয়াত করে ফু দিলে অনেক অসুখ, অনেক দুঃখ, অনেক কষ্ট, মানুষের শারীরিক অনেক কষ্ট লাঘব হয়। কিভাবে হয়? আপনি যদি এটা নিয়ে বৈজ্ঞানিক গবেষণায় নামেন তো আপনি কোনো সূত্র হয়তো খুঁজে পাবেন না, কিন্তু আপনাকে আমি যে পয়েন্টটা বললাম এই পয়েন্ট থেকে যদি আপনি আগান আপনি দেখবেন যে এরকম বহু লজিক আপনার সামনে হাজির হয়ে গেছে। যাই হোক, তো আমি যেটা বলছিলাম যে কোরআন আপনি না বুঝে পড়লে সওয়াব পাবেন, কিন্তু এই জন্য কোরআন আসেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন লিয়াদাব্বারু আয়াতি, এই কোরআন দেয়া হয়েছে তোমাদেরকে যাতে এর আয়াতগুলো নিয়ে তোমরা গবেষণা করো, তোমরা যাতে ভাবো, তোমরা যাতে চিন্তা করো, তোমরা যাতে ভাবনার জগতে প্রবেশ করো। তো এই কোরআন ভাবনা বা গবেষণা তো অনেক পরের কথা, এর কথামালা তো আমাকে আগে বুঝতে হবে। আমি আজকে অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান রাখতে চাই, আসুন কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত একবার অন্তত পুরো কোরআনটা আপনি ধীরে ধীরে অল্প অল্প করে 5টি আয়াত করে 10টি আয়াত করে আপনি পড়ুন এবং বোঝার চেষ্টা করুন। কোন একজন সাহাবী বলেছেন শুধু সূরা বাকারা পড়তে তার কয়েক বছর লেগেছে। আমরা তো 2-3 দিনে কোরআন খতম দিয়ে ফেলতে পারি, তাই না? তার শুধু সূরা বাকারা পড়তে টানা কয়েক বছর সময় লেগেছে। কি করেছেন তিনি? প্রতিটা আয়াত পড়েছেন, এ সম্পর্কে জেনেছেন, ভেবেছেন, এখান থেকে তার নেয়ার কি আছে সেটা নিয়েছেন, নিজের মধ্যে ইমপ্লিমেন্ট করেছেন, দেন তিনি সামনে অগ্রসর হয়েছেন। এভাবে এগোতে গিয়ে তার একটা সূরা শেষ করতে কয়েক বছর সময় লেগে গেছে।